এমন স্মার্টফোনে কিন্তু আমরা সবাই চাচ্ছিলাম, যেটা ইনফিনিক্স এবার বাংলাদেশের মার্কেট ক্যাপাতে রিলিজ করেছে। আর ফোনটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 9। এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে দুইটা ভেরিয়েন্টে, 364 GB, যার দাম হচ্ছে 9999 অর্থাৎ 10,000 টাকা, এবং 4128 GB, যার দাম হচ্ছে 11,999 অর্থাৎ 12,000 টাকা। অনেকদিন পর এই ধরনের ডিজাইন দেখে আমি তো অনেক এক্সাইটেড, আর এক্সাইটেড হওয়ার মতো বেশ কিছু কারণও আছে। এত কম দামের ফোনে আছে 5 হোল কাটারযুক্ত 120 Hz ফাস্ট রিফ্রেশ রেট, উপরে নিচে দুই দিকে রয়েছে ডুয়েল স্পিকার, এমনকি এই ফোনটাতে আছে পাওয়ারফুল প্রসেসর Helio G81। মোটামুটি আমরা কম বাজেটের মধ্যে যে সমস্ত জিনিস চাই তার সব কিছু এই ফোনটাতে পাচ্ছি। শুরু করব এই ফোনটার আনবক্সিং দিয়ে। যথারীতি সবার প্রথমে থাকছে ডিভাইস, 8 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, চার্জিং কেবল, সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, এবং সর্বশেষ থাকছে একটা টিপিইউ কেস। প্রথমে বলবো এই ফোনটার ডিজাইন, যেটা খুবই ভালো লাগছে আমার কাছে, বিশেষ করে এর স্কোয়ার শেপের ক্যামেরা। দেখে বোঝার কোনো উপায় নেই এত কম দামের একটা স্মার্টফোন। এর রেয়ারে থাকছে ম্যাট ফিনিশ, যেখানে প্রয়োজনীয় সমস্ত পোর্টস অ্যান্ড বাটনস রয়েছে। এমনকি এত কম দামের ফোনে রয়েছে ডুয়েল স্পিকার, যেখানে 300% পর্যন্ত আল্ট্রা ভলিউম বুস্ট করা যায়। অন্যদিকে পাওয়ার বাটনটাই মূলত সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এর ফলে বৃষ্টির সিটেপোটা লাগলেও কোনো সমস্যা হবে না। মোট 4টা কালার এই ফোনটা পাওয়া যাবে। এর মধ্যে একটা হচ্ছে ম্যাটালিক ব্ল্যাক, নিও টাইটানিয়াম, গোল্ড এবং গ্রিন। এই ফোনটার অন্যতম একটা ফিচার হচ্ছে টিউবি এসিডি সার্টিফিকেশন, অর্থাৎ 48 মান্থ মানে 4 বছর পর্যন্ত এই ফোনটার পারফরমেন্স সেম থাকবে, যেটা এন্ট্রি লেভেল বাজেট ফোনের জন্য বড় একটা এক্সট্রা প্লাস পয়েন্ট। এনিওয়ে, এই ফোনটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চ, যেটা এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, এবং এই ডিসপ্লেটা সাপোর্ট করে 120 Hz হাই রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লের উপরে থাকছে কিন্তু সিঙ্গেল পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যেই থাকছে ডাইনামিক বার, এখানে যাবতীয় নোটিফিকেশন শো করবে। তো এই ডিসপ্লেটা ইনডোরে ভালো রেজাল্ট দিলেও আউটডোরে বিশেষ করে ডিরেক্ট সানলাইটের ব্রাইটনেস জনিত ইস্যু আপনাকে ফেস করতে হবে, কেননা এটার পিক ব্রাইটনেস 500 নিটসের মতো। এর টাচ রেসপন্স যথেষ্ট ভালো। একই সাথে এই ডিসপ্লের উপরে পানি জাতীয় কিছু পড়লেও টাচ ঠিক মতোই কাজ করে, কারণ এখানে থাকছে ওয়েট টাচের ফিচারটা। সব মিলে এই ডিসপ্লেকে ওকে বলা যায়। প্রসেসর হিসেবে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের লেটেস্ট একটা প্রসেসর Helio G81, মূলত এটা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। এমনকি এই চিপসেটটাই কিন্তু ইনফিনিক্সের আরেকটা ফোন ইনফিনিক্স হট 50 ফোনে ইউজ করা হয়েছে। বেসিক্যালি Helio G85 থেকে স্লাইটলি আপগ্রেডেড এই Helio G81। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, এই Helio G81 এখন পর্যন্ত কিন্তু মিডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ইনলিস্টেড হয়নি। ইভেন Helio G85 90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, বাট Helio G81 কিন্তু 120 Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। যাই হোক, Helio G81 এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz, এবং জিপিইউ সেশনে থাকছে মালিজি 52। গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 448, এবং মাল্টিকোর স্কোর হচ্ছে 1301। সেই সাথে এই ফোনটার আন্তর্জাতিক স্কোর 2,49,000 সামথিং। এছাড়া ইনফিনিক্স ক্লেম করছে তাদের এই ফোনটা 48 মান্থ পর্যন্ত পারফরমেন্স ড্রপ করবে না। এই ফোনে 4GB র্যামের পাশাপাশি 4GB ভার্চুয়াল র্যাম থাকছে, অর্থাৎ 8GB পর্যন্ত র্যাম আপনি বাড়িয়ে নিতে পারবেন। তো গেমিংয়ের কথা আসলে Helio G81 কোনো গেমিং চিপসেট না, তারপর আপনি ক্যাজুয়াল টাইপের গেম, সাবওয়ে সার্ফার বা লো গ্রাফিক্সে পাবজি খেলতে পারবেন। সফটওয়্যার বা ইউআর ক্ষেত্রে ইনফিনিক্সের এই ফোনে থাকছে আউট অফ দ্য বক্স XOS 14.5 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 14, যেটা গো এডিশনে রান করবে। এছাড়া এই ফোনটাতে ডে টু ডে টাচ বেশ ভালো মতো আপনি হ্যান্ডেল করতে পারবেন। চেষ্টা করবেন যে 3GB না নিয়ে 4GB র্যামের ভেরিয়েন্টে পারচেস করার। এরপর আসে এই ফোনটার ক্যামেরা সেট আপ নিয়ে। এই ফোনটার পেছনের দিকে থাকছে দুইটা ক্যামেরা, যার মেন ক্যামেরাটা হলো 13 মেগাপিক্সেল, এর সাথে থাকছে একটা ইআই লেন্স, আর ফ্রন্ট ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের। তো লোয়ার বাজেটের ক্যামেরা সেট আপ নিয়ে খুব বেশি কিছু বলার থাকে না। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps-এ, কোনো স্টেবিলাইজেশন নেই। আর এই ফোনটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh, এবং চার্জার হিসেবে পাচ্ছেন 10 ওয়াটের চার্জার ফোনের বক্সে। সো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এখন আপনি যদি চিন্তা করেন 10,000 টাকার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের সেরা ফোন কোনটা, তাহলে আমি বলবো ইনফিনিক্সের এই ফোনটা, কারণ এই দামে আপনি যা যা আশা করেন তার ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু আপনি পাচ্ছেন। তারপর আপনার কাছে এই ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে, শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।